কোনো সুনির্বাচিত ঔষধ কাজ না করলে কোন ঔষধ ব্যবহার করবেন? ব্যবহারকৃত ঔষধের পরে কোন ঔষধ ব্যবহার করলে আপনার রোগীর বিপদ হতে পারে, অথবা ব্যবহারকৃত ঔষধের পরে কোন ঔষধ ব্যবহার করলে আপনার রোগীর পক্ষে মঙ্গলজনক হবে, আপনার ব্যবহারকৃত ঔষধের ক্রিয়াকাল কতদিন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আপনাকে ঔষধের সম্পর্ক বা ড্রাগ রিলেশন বুঝতে হবে। এটা জানলে আপনার চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। আজকের ভিডিওতে 5টি রেমেডিসের ড্রাগ রিলেশন সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনার চিকিৎসার বাধা সহজে কাটিয়ে উঠতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার ড্রাগ রিলেশন বুঝতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে। এই যে এটা হচ্ছে ড্রাগ রিলেশনের একটি চিত্র, দেখুন এই যে দেখানো হচ্ছে, এই চিত্রটা আমি লিখে নিয়েছি। এই চিত্রটা কিন্তু খোপ খোপ করে ডান বা বাঁ দিকে ডাক টেনে ঘরের মতন করে কিন্তু করা যায়। আপনি যদি ড্রাগ রিলেশন সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে কেন রেপার্টরিতে বা ডক্টর গিবসন মেলারের বইতে কিন্তু পাওয়া যাবে। এছাড়া মেটেরিয়া মেডিকাতেও কিছু কিন্তু লেখা থাকে, তবে সেটা বুঝে নিতে কষ্ট হয়, বুঝে নিতে হবে। এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন। এই চিত্রটার উপর নিচে মোট 6টি পয়েন্ট থাকে। অবশ্য বইয়ে কিন্তু এই পয়েন্টগুলো ডান দিকে বাঁ দিকে থাকে। এই জায়গাটা কিন্তু ঔষধের নাম থাকে। যেমন ধরুন আমরা কোষ্টিকামের ড্রাগ রিলেশন জানবো বা পড়ে নেব। এবার এই কোষ্টিকাম লিখে 219B লেখা হয়েছে। এই 219টা হচ্ছে ভিডিও নাম্বার। যদি আপনি কোষ্টিকাম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলেই এই 219 নম্বর ভিডিওতে কিন্তু কোষ্টিকাম সম্পর্কে জানতে পারবেন। এবার নেক্সট তার নিচের দিকে পয়েন্টে থাকে কমপ্লিমেন্ট রেমেডি। এই কমপ্লিমেন্ট রেমেডিকে বলা হয় অনুকূল বা পরিপূরক বা অনুপূরক ঔষধ বলা হয়। এই বাংলা অনেকগুলো নাম, অনুকূল, পরিপূরক বা অনুপূরক ঔষধও কিন্তু বলা হয়। কোষ্টিকামের পরিপূরক বা কমপ্লিমেন্ট ঔষধ হচ্ছে পেট্রোলিয়াম, কলোসিন্থ এবং কার্বোবিজ। যদি আপনার রোগীর সুনির্বাচিত ঔষধ কোষ্টিকাম ব্যবহার করে কোনো কাজ না হয় বা সামান্য কিছুটা উপশম হয়ে থেমে যায়, তাহলে আপনি পরিপূরক বা কমপ্লিমেন্ট রেমেডি ব্যবহার করতে পারেন। তাহলে আমরা জানলাম যে কোষ্টিকামে যদি কাজ না হয়, আপনার নির্বাচিত ঔষধ, সুনির্বাচিত ঔষধ, কোষ্টিকামের লক্ষণ আছে, আপনি দিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই 3টি কমপ্লিমেন্টের যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তাহলে এটাই হচ্ছে কমপ্লিমেন্ট ঔষধ। এবার নেক্সটে তার নিচের দিকের নেক্সটে যে পয়েন্টটা রয়েছে, এখানে থাকে ইনেমিক্যাল রেমেডিস বা শত্রুভাবাপন্ন ঔষধ। এখানে সেই সমস্ত রেমেডিসের নাম থাকে যেগুলো কোষ্টিকামের ব্যবহারের পরে কিন্তু ব্যবহার করা যায় না। যদি আপনি ভুলক্রমেও যদি এইগুলো ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু রোগীর অবশ্যই বিপদ হবে। এবার তাহলে কোষ্টিকামের ইনঅ্যামিক্যাল রেমেডি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, কফিয়া ক্রুডা এবং ফসফরাস। অর্থাৎ কোষ্টিকামের ব্যবহারের পর আপনি অ্যাসিটিক অ্যাসিড, কফিয়া এবং ফসফরাস ব্যবহার করতে পারবেন না, এগুলো ব্যবহার নিষিদ্ধ। এবার নেক্সটের পয়েন্টে তার নিচের দিকে পয়েন্টে থাকে অ্যান্টিডোটস রেমেডিস। এই অ্যান্টিডোটসকে বাংলায় বলা হয় ক্রিয়ানাশক ঔষধ। এখানে সেই সমস্ত ঔষধের নাম থাকে যা প্রয়োগ করলে কিন্তু কোষ্টিকামের ক্রিয়া নাশ হয়ে যায়। অর্থাৎ এই সমস্ত রেমেডিস, যে নামগুলো দেখাচ্ছি, এই সমস্ত রেমেডিস আপনি যদি প্রয়োগ করেন তাহলে কোষ্টিকামের ক্রিয়াগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি যদি কোষ্টিকামের ক্রিয়া নষ্ট করতে চান তাহলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। সে ঔষধগুলো রয়েছে অ্যাসাফোটিডা, ডালকামরা, গুয়েকাম এবং নাকবোম। অর্থাৎ এই 4টি ঔষধ হলো কোষ্টিকামের ক্রিয়ানাশক ঔষধ। আপনি যদি এই 4টি ঔষধ ব্যবহার করেন তাহলে কিন্তু কোষ্টিকামের ক্রিয়া কিন্তু নষ্ট হয়ে যাবে। অথবা আপনি চাচ্ছেন যে আমি কোষ্টিকামের ক্রিয়া নষ্ট করব, তাহলে এই 4টি রেমেডিসের যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবার নেক্সট পয়েন্টে থাকে রেমেডিস দ্যাট ফ্লো ওয়েল, বা এটাকে বলা হয় কিন্তু পরবর্তী ঔষধ। এটাকে কেউ কেউ কিন্তু সদৃশ ঔষধও বলে, সদৃশ ঔষধ বলেও লেখা থাকে। এখানে সেই সমস্ত ঔষধের নাম থাকে যেগুলো আপনি কোষ্টিকামের পর অনায়াসে ব্যবহার করতে পারেন। মানে কোষ্টিকামের পর রোগীর অন্য কোনো ব্যাধিতে
ধরুন আক্রান্ত হয়েছে বা কোষ্ঠিকামের পরে আপনি অনায়াসে কোনো রেমেডিজ ব্যবহার করতে চাচ্ছেন, সেই সমস্ত ঔষধকে বলা হয় পরবর্তী ঔষধ। তাহলে কোষ্ঠিকামের পরবর্তী ঔষধগুলো হচ্ছে অ্যান্টিমটাট, কলোসিন, ক্যালিয়ায়েড, লাইকোপোডিয়াম ইত্যাদি। এটা অনেকগুলো রেমেডিস আছে, তার জন্য ইত্যাদি বলা হলো। এবার নেক্সটে থাকে ডিউরেশন বা ক্রিয়াকাল, অর্থাৎ এই কোষ্ঠিকামের ক্রিয়াকাল হচ্ছে 50 দিন। তার মানে 50 দিন পর্যন্ত কিন্তু কোষ্ঠিকামের ক্রিয়া থাকে। এবার আমরা 2 নম্বর রেমেডিস সম্পর্কে আলোচনা যায়। 2 নম্বর রেমেডিসে রয়েছে কার্বোভেজ। তাহলে এই কার্বোভেজের কমপ্লিমেন্ট বা পরিপূরক ঔষধ হচ্ছে ড্রোসেরা, ক্যালিকার্ব এবং ফসফরাস। এবং তার নিচের পয়েন্টে যায় ইনেমিক্যাল রেমেডিস, অর্থাৎ শত্রুভাবাপূর্ণ ঔষধ। অর্থাৎ কার্বোভেজের শত্রুভাবাপূর্ণ ঔষধ হচ্ছে ক্রিওজেটাম, কার্বোঅ্যানিমেলিস। এবার নেক্সটের পয়েন্টে যায় অ্যান্টিডোস, অর্থাৎ ক্রিয়ানাশক ঔষধ। অর্থাৎ কার্বোভেজের ক্রিয়ানাশক ঔষধ হচ্ছে আর্সেনিক, কফিয়া ক্রুডা, ল্যাকেসিস এবং ক্যাম্ফার। এবার নেক্সটে যায় রেমেডিস দ্যাট ফ্লোস, অর্থাৎ পরবর্তী ঔষধ। অর্থাৎ কার্বোভেজের পরবর্তী ঔষধ হচ্ছে ফসফরিক অ্যাসিড, আর্সেনিক এবং লাইকোপোডিয়াম ইত্যাদি। এবার ডিউরেশন মানে ক্রিয়াকাল, অর্থাৎ কার্বোভেজের ক্রিয়াকাল হচ্ছে 60 দিন। এবার নাম্বার 3 রেমেডিতে যাচ্ছি আমরা। নাম্বার 3 রেমেডি রয়েছে ক্যামোমিলা। এই ক্যামোমিলার কমপ্লিমেন্ট রেমেডি বা পরিপূরক ঔষধ হচ্ছে বেলেডোনা এবং ম্যাককার। এবার ইনেমিক্যাল অর্থাৎ শত্রু ভাবাপূর্ণ ঔষধ আছে জিঙ্কাম মেটালিকাম। তার মানে ক্যামোমিলা ব্যবহার করলে কিন্তু জিঙ্কাম মেটালিকাম ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে কিন্তু বিপদ আছে। এবার নেক্সটে রয়েছে অ্যান্টিডোট। অ্যান্টিডোটস মানে হচ্ছে ক্রিয়ানাশক, অর্থাৎ ক্যামোমিলার ক্রিয়ানাশক ঔষধ হচ্ছে অ্যাকোনাইট, অ্যালুমিনা, বোরাক্স ইত্যাদি। এবার নেক্সটের পয়েন্টে যাই। নেক্সটের পয়েন্টে রয়েছে রেমেডিস দ্যাট ফ্লোস ওয়েল, অর্থাৎ ক্যামোমিলার পরে অনায়াসে ব্যবহার করা যায় আর্নিকা, বেলেডোনা, ব্রায়োনি ইত্যাদি। এবার ডিউরেশন অর্থাৎ ক্রিয়াকাল, অর্থাৎ ক্যামোমিলার ক্রিয়াকাল হচ্ছে 20 থেকে 30 দিন। এবার নাম্বার 4 রেমেডিতে আলোচনা যায়। 4 রেমেডি রয়েছে চায়নার কমপ্লিমেন্ট রেমেডি বা পরিপূরক ঔষধ হচ্ছে ফেরাম মেটালিকাম। এটা আপনারা অনেকেই জানেন, ফেরাম মেটালিকামের মতো কিন্তু চায়না রেমেডিসটি। এবার নেক্সটে যাই ইনেমিক্যাল রেমেডি, অর্থাৎ শত্রু ভাবাপূর্ণ ঔষধ। তাহলে চায়নার শত্রু ভাবাপূর্ণ ঔষধ আছে ডিজিটালিস এবং সেলিনিয়াম। এবার লাস্টে নিচের পয়েন্টে যাচ্ছি আমরা অ্যান্টিডোস, অর্থাৎ ক্রিয়ানাশক। অর্থাৎ চায়নার ক্রিয়ানাশক ঔষধ হচ্ছে আর্নিকা, অ্যাপিসফেল, আর্সেনিক ইত্যাদি। এবার নেক্সটের পয়েন্টে যাচ্ছি রেমেডিস দ্যাট ফ্লোস, অর্থাৎ পরবর্তী ঔষধ হচ্ছে, অর্থাৎ চায়নার পরবর্তী ঔষধ হচ্ছে ফসফরিক অ্যাসিড, আর্নিকা এবং আর্সেনিক। এবার ডিউরেশন হচ্ছে ক্রিয়াকাল, অর্থাৎ চায়না ঔষধের ক্রিয়াকাল হচ্ছে 14 থেকে 21 দিন, অর্থাৎ 3 সপ্তাহ। এবার নাম্বার 5 রেমেডির ড্রাগ রিলেশনে যাচ্ছি। নাম্বার 5 রেমেডি রয়েছে কলোসিন। তো কলোসিন্থের কমপ্লিমেন্ট রেমেডিস অর্থাৎ পরিপূরক ঔষধ হচ্ছে নাই, এটার কিন্তু কোনো পরিপূরক ঔষধ নাই। ইনেমিক্যাল রেমেডি হচ্ছে শত্রু ভাবাপূর্ণ ঔষধও কিন্তু নাই। এবার অ্যান্টিডোট অর্থাৎ ক্রিয়ানাশক ঔষধ রয়েছে ক্যাম্ফার, কোষ্ঠিকাম এবং ক্যামোমিলা। এবং রেমেডিস দ্যাট ফ্লোস ওয়েল, অর্থাৎ এরপরে ভালো ক্রিয়া করে অনায়াসে ব্যবহার করা যায় পরবর্তী ঔষধ হচ্ছে এই কলোসিন্থের বেলেডোনা, ব্রায়োনি এবং কোষ্ঠিকাম। ডিউরেশন মানে হচ্ছে টাইম, অর্থাৎ ক্রিয়াকাল, অর্থাৎ কলোসিন্থের ক্রিয়াকাল হচ্ছে 1 থেকে 7 দিন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।